আমি আমার দেশের আইনকে অনেক সম্মান করি। আপনারা জানেন, যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদের কাছে মানুষ আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানুষ আসে। তো আমি জানতাম না যে আমাদের সাথে ওরকমভাবে বাবা আঙ্কেল রাইকা আমাদেরকে এরকমভাবে ফাঁসাইবে। এটা আমরা কোনোদিন আশা করি নাই। তো মানুষের মনুষ্যত্ব দিয়েই সব কিছু করা যায়। লেখাপড়া না থাকলেও কিন্তু মনুষ্যত্ব দিয়ে, তার বিবেক দিয়ে অনেক কিছুই করা যায়। হয়তো তাদের বিবেকহীন, তারা অনেক কিছুই করে ফেলছে আমাদের সাথে, অনেক সমস্যা তো পড়ে গেছি আমরা। তো আমি দেশের আইনকে একটা কথাই বলবো, আপনারা যে যারা পাবলিক, তাদের বিষয়টা একটু আপনারা ভালোভাবে দেখবেন যে আসলে ওরা কাজটা করছে কি না। তো আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আর হ্যাঁ, আমাদের দেশের আইনকে আমি অনেক সম্মান করি, আবারও বলি। তো আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন, বুঝছেন, যে মেয়েটা মানে ভালো কি না। একটা মেয়ে যদি অভিযোগ করে ভালো কি না, যেহেতু আমরা এই মেয়ের দ্বারা এভাবে আমরা হ্যারেস হয়েছি। তো আপনারা একটু যাচাই বাছাই কইরা তাদের মামলাটা একটু, মানে যারা পাবলিক ফিগার তাদেরকে যদি ফাঁসাইতে তারা আপনারা একটু যাচাই বাছাই কইরা একটু দেখবেন। তো দেখেন, অনেকেই সেলিব্রিটি আছে, অনেকেই যায় একটা সেলফি তুলেও কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। হ্যাঁ, বলতে পারেন সেলফি তুললে কীভাবে ফাঁসাই দিতে পারে। হ্যাঁ, বর্তমানে একটা সেলফি তুললে আপনার এআই মাধ্যমে দুইজনকে একত্র কইরা, হ্যাঁ, তো এরকমভাবে একটা অশ্লীল ভিডিও তৈরি করে ফেলা, তখন থেকে বলে যে আমার সাথে হয় এরকম ঘটনা ঘটাইছে, নেন মামলা রেখেন। তো আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা এই বিবেচনা কইরা আপনি বুঝবেন, আগে তদন্ত করে নেবেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। তো আমাদেরকে এরকমভাবে ফাঁসাই দিছে, আমরা কোনো কিছুই করি নাই। দেখেন, আমি তো নির্দোষ, মানে আমি হুদাই একটা মাস, মানে কিছুই করি নাই, আমি কোনো কিছুই করি নাই, আমারে হুদাই হাসাই দিছে। তো আপনার একটু বিবেচনা করলে, একটু জানতেন যদি, তাহলে অবশ্যই এটা ভালো হবে, আমাদের সাধারণ গরিব মানুষের জন্য ভালো হবে। কারণ আমরা গরিব মানুষ অনেকেই এইভাবে জেল কাটতাছি, বুঝছেন, অনেক মানুষ এইভাবে জেল কাটতাছে। তো এরকমভাবে আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন। যে আমার কথা যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।